ভাইয়ের এক ধৈর্যের গান কাটিয়া গায়ের চাল তাপস বানায় ঋণে শোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না মাগো ওরে প্রসবে কি ব্যথা মজনে সে কথা বলিয়াও যেন মায়ের মরণ হইল না ওরে প্রসবে কি ব্যথা মজনে সে কথা বলিয়াও যেন মায়ের মরণ হইল না মায়ের ধরিয়া যথরে কত কষ্ট করে ধরিয়া যথরে মায়ের ধরিয়া যথরে কত কষ্ট করে 10 মাস 10 দিন পরে পেল বেদনা এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাগো মায়ের এক ধৈর্যের গান কাটিয়া গায়ের চাল তাপস বানাইলে ঋণের শোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাগো এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাগো দেখুন আপনারা যখন নামাজে অনেকে দাঁড়ান দুনিয়ার চিন্তা আসে না আসে না দুনিয়ার চিন্তা আসে না আসে না আসে এই চিন্তা আসবে এখানেও জিহাদ আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন কি ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম সালাতিহিম সাহুন মানে নামাজ সম্পর্কে যারা বেখবর নিয়ত করার পর দুনিয়ার সকল চিন্তা চলে আসে তাদের ব্যাপারে আল্লাহ হুঁশিয়ার করে দিয়েছেন আর আব্দুল আলীম যেহেতু আজকের অডিয়েন্স সামনে মুরব্বীরা বেশি তরুণরা বেশি করে চতুর্দিকে দায়িত্ব পালন করছে সুতরাং আব্দুল আলীম এই যে আমার এই জমিন এই দেহ এই বডি নিঃশ্বাস বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে জমিন পড়ে থাকে মাটির জমিন খেয়ে ফেলে ঠিক কিনা বলেন সুতরাং চলুন আমরা আবার একটু কণ্ঠ মিলাই এই কণ্ঠের ধ্বনি দিয়ে আবার আল্লাহর সঙ্গে আমরা একটু বলি যে হে রব সার্বভৌমত্বের মালিক তুমি আমার জীবনের মালিক তুমি জমিনের মালিক তুমি ঠিক না সুতরাং যে যেখানে দায়িত্ব পালন করছেন যারা এখানে আছেন 50 বছর আগেও শুনেছেন 50 বছর পরে আজকে শুনবেন কণ্ঠ মিলাবেন ইনশাআল্লাহ পরের জায়গা পরের জমিন জোরে বলতে হবে আল্লাহর দেয়া নিয়ামতের ভেতরে আমরা আছি সব কিছুর মালিক কে জোরে বলতে হবে স্বীকার করতে হবে আদায় করতে হবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো চিল্লায়ে বলতে হবে ইসলামের দাওয়াতগুলো দিতে হবে পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক নই এই ঘর খানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি আমি পাই না জমিদারের দেখা পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক নই জমিদারের ইচ্ছে মতো দেই না জমিন চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস জমিদারের ইচ্ছে মতো দেই না জমিন চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস আমি
খাজনা পাতি সবই দিলাম, তবু জমিহীন আমার হয়েছে নিলাম। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিহীন আমার হয়েছে নিলাম। আমি চলি যেতাম মন জুগায়া, চলি যেতাম মন জুগায়া, দাখিলায় মেলে না সই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন, আমি তো সেই পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন, ঘর বানায় আমরা রই। আমরা কেহ ঘরের মালিক নই। সবাই বেশি বেশি দোয়া করবেন, মোবাইলের প্রযুক্তিটাকে ইসলামী সংস্কৃতির জন্য ব্যবহার করবেন। দেখুন আধা ঘন্টার সময় 1 ঘন্টা চলে গেছে, বুঝতে পারা যায় না। এটি হলো ইসলামী সংস্কৃতির প্রতি প্রেম, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে আরো বেশি বেশি করে ইসলামী সংস্কৃতির প্রতি আমাদের হৃদয়ের একাত্মতা পোষণ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।